উপপাদ্য 4। কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে বিপরীত কোণগুলিও সমান হবে। আমরা এটা প্রমাণ করব। ধরো এ বি সি একটা ত্রিভুজ, ABC একটা ত্রিভুজ আঁকলাম। AB equal to AC, AB equal to AC যদি হয় তাহলে প্রমাণ করতে হবে যে বিপরীত কোণগুলো, AB বাহুর বিপরীত কোণ কোনটা? সি কোণ। আবার AC বাহুর বিপরীত কোণ কোনটা? বি কোণ। তার মানে কোণ যখন আমরা নাম লিখবো কিভাবে লিখবো? এই বি কে মাঝখানে রেখে বলবো এ বি সি। প্রমাণ করতে হবে কোণ এ বি সি। এ দেখো বি কিন্তু মাঝখানে রয়েছে। আবার সি কোণটাকে কিভাবে করব? এ সি বি ইকুয়াল টু কোণ এ সি বি। এটা প্রমাণ করতে হবে আমাকে। প্রমাণ করবার জন্য আমি কি করলাম? এ থেকে বিসির উপর একটা সমদ্বিখণ্ডক আঁকলাম, এডি সমদ্বিখণ্ডক আঁকলাম, যেটা বিসিকে ডি বিন্দুতে ছেদ করলো। সমদ্বিখণ্ডক যখন তখন কি করে? এই কোণটাকে সমানভাবে দ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান হয়। এখন আমরা কি করব? আমরা ধরবো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব। দেখো ত্রিভুজ ABD এবং ত্রিভুজ ACD এই দুটোর মধ্যে আমরা কি পাই? দেখো কি পাই? দেওয়া আছে AB equal to AC, AB equal to AC। আবার যেহেতু সমদ্বিখণ্ডক এঁকেছি সেই জন্য এই কোণটা সমান, তার মানে BAD কোণ BAD equal to কোণ, এই কোণটাকে কিভাবে বলবো? CAD, CAD। কেন? যেহেতু AD কোণ A সমদ্বিখণ্ডক। আর কি জানি? এডি সাধারণ বাহু। এই দুটো ত্রিভুজের মধ্যে এডি আছে, তো তাহলে এডি সাধারণ বাহু এবং এডি সাধারণ বাহু। এবার দেখো কি দাঁড়াবে তাহলে? একটা বাহু একটা বাহু, এই একটা দুটো বাহু আর এই একটা করে কোণ সমান। তার মানে কি? বাহু মানে সাইড, অ্যাঙ্গেল সাইড সমান। তাহলে আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ ACD। কারণ কি? SAS সপ্তানুসার। SAS মানে সাইড, অ্যাঙ্গেল, সাইড। এই সাইড সমান, এই অ্যাঙ্গেল সমান, এই সাইড কমন। সেই জন্য আমরা লিখতে পারি যে SAS সপ্তানুসারে। তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। এই ত্রিভুজ আর ত্রিভুজ সর্বসম যদি হয় তাহলে অনুরূপ বাহুগুলো সমান হয়, অনুরূপ কোণগুলো সমান হয়। তাহলে এখানে অনুরূপ কোণ কোনটা? এই কোণটার অনুরূপ কোণ এই কোণটা। অতএব কোণ ABC ইকুয়াল টু কোণ ACB। কারণ কি বললাম? সর্বসম ত্রিভুজের অনুরূপ তাহলে এটাই প্রমাণ করতে হতো আমাকে। তাহলে প্রমাণ হয়ে গেল।
6। দেখো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে বিপরীত বাহুগুলো সমান হবে। তার মানে নাম্বার 4 উপপাদ্যের অপোজিট হচ্ছে এটা। তাহলে আমি একইভাবে আঁকি। ABC একটা ত্রিভুজ, তার বলেছে কি দুটি কোণের পরিমাপ, ধরি এই বি কোণ আর সি কোণ সমান যদি হয় তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? ধরো দেওয়া আছে কোণ বি কোণ মানে কি এ বি সি ইকুয়াল টু কোণ সি কোণ মানে এ সি বি, এ সি বি। প্রমাণ করতে হবে কি বিপরীত বাহুগুলো সমান। বিপরীত মানে বি এর বিপরীত সি, সি এর বিপরীত এবি, এবি ইকুয়াল টু এসি। এটা প্রমাণ করতে হবে আমাকে। প্রথমে আমি এই কোণের সমদ্বিখণ্ড আঁকলাম এডি। কি আঁকলাম? এই কোণের সমদ্বিখণ্ড এডি আঁকা হলো। এডি বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে এবি ইকুয়াল টু এসি। তাহলে আমরা এই দুটো ত্রিভুজ নিয়ে আবার এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব। প্রমাণ, আমি বুঝিয়ে দিচ্ছি, বইতে আছে, বইটা এটা লিখতে হবে না, বই থেকে লিখে করতে পারবে। ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এসিডি এবং ত্রিভুজ এসিডি এর মধ্যে কি পাই? এই ত্রিভুজ দুটোর মধ্যে দেওয়া আছে কি এই কোণটা সমান এই কোণটা। তার মানে কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এ সি বি। এটা হচ্ছে প্রদত্ত, অর্থাৎ দেওয়া আছে। আর কি এই কোণটা সমান এই কোণটা, কেন সমদ্বিখণ্ড কেটেছি সেই জন্য। তাহলে এই কোণটার নাম কি? বিএডি। এই যে এ মাঝখানে রাখলাম, বি থেকে শুরু দিতে গিয়ে শেষ, সেজন্য বিএডি। কোণ বিএডি ইকুয়াল টু কোণ দেখো সিএডি। এটা হচ্ছে এই কোণ সিএডি। এটা কিভাবে হলো? যেহেতু এডি সমদ্বিখণ্ড কার? এ কোণে। এছাড়া কি এডি সাধারণ বাহু, দুটো ত্রিভুজেই আছে এডি। এডি সাধারণ বাহু। তাহলে কি দাঁড়ালো? দুটো কোণ একটা বাহু সমান। অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। কারণ কি? অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে। এই যে এই একটা অ্যাঙ্গেল এই একটা অ্যাঙ্গেলের সঙ্গে সমান, এই অ্যাঙ্গেলের সাথে সমান, এই সাইড কমন, সেজন্য এর সমান। তার মানে শর্তানুসারে, তার মানে কি অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে। আচ্ছা, যখন সর্বসম হয়ে গেল তখন তাহলে কি হয়? অনুরূপ বাহুগুলো সমান হয়। তাহলে অনুরূপ বাহু এটা সমান এটা,
অতএব AB equal to AC, অনুরূপ বাহু। তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে কি প্রমাণ হলো? কোন ত্রিভুজের দুটি কোণ যদি সমান হয় তাহলে তার বিপরীত বাহুগুলো সমান হবে। এখন আমরা কোষে দেখি 9-এ 1 নম্বর অঙ্কটা করব। দেখো কি বলেছে, তিনটে ছবি দিয়ে দিয়েছে। ধরলাম এটা 1, এটা 2, এটা 3, তিনটে ছবি দিয়েছে। প্রত্যেকে সমদ্বিকোণী ত্রিভুজ, ঠিক আছে? প্রত্যেকেই সমদ্বিকোণী ত্রিভুজ, অর্থাৎ দুটো করে কোণ সমান আছে। এখানে বলেছে কোন কোন বাহুগুলি সমান হবে। না মেপে, তুমি না মেপে তোমাকে বলতে হবে কোন কোন বাহুগুলি সমান হবে। দেখো এখানে ABC ত্রিভুজে প্রথমটা দেখো, ABC ত্রিভুজের এই A কোণ 70 ডিগ্রি, এই C কোণ 70 ডিগ্রি, এটা 40 ডিগ্রি। 40 ডিগ্রিটার কথা ভুলে যাও, যে দুটো কোণ সমান সেই দুটো কোণ নিয়ে আমার কাজ। তাহলে এই দুটো কোণ যেহেতু সমান, তাহলে আমরা এর আগে উপপাদ্য থেকে কি দেখতে পেয়েছিলাম, যে সমান কোণের বিপরীত বাহুগুলিও সমান হয়। অতএব এই A কোণের বিপরীত বাহুকে BC, তাহলে BC ইকুয়াল টু, আবার C কোণের বিপরীত বাহুকে AB। তাহলে কি লেখা যায়? AB ইকুয়াল টু BC। কি কারণে? সমান কোণের বিপরীত বাহুগুলি সমান। কারণ হচ্ছে সমান কোণের বিপরীত বাহুগুলিও সমান হয়, ঠিক আছে? এই কারণে AB BC সমান হয়ে গেল, এই AB ইকুয়াল টু BC হয়ে গেল। গেল নাম্বার 1। নাম্বার 2 তে কি, PQR একটা ত্রিভুজ, তার এই P কোণটা 45 ডিগ্রি, আর কোণটা 45 ডিগ্রি। তাহলে একইভাবে এর সামনের বাহু কোণটা, P কোণের সামনের বাহু QR কার সাথে সমান? আর কোণের সামনের বাহু কে? PQ। তাহলে PQ ইকুয়াল টু QR প্রমাণ হয়ে গেল। কারণ কি? একই কারণ, সমান কোণের বিপরীত বাহুগুলি, কোন ত্রিভুজের সমান কোণের বিপরীত বাহুগুলি সমান হয়। এটা হয়ে গেল এইভাবে। নাম্বার 3 তে দেখো, x কোণ 35 ডিগ্রি, z কোণ 35 ডিগ্রি, y কোণ 110। 110 ডিগ্রিটা বাদ দাও, যে দুটো সমান আমার সেই দুটো নিয়ে কাজ। তাহলে x কোণের সামনের বাহুকে yz, আর z কোণের সামনের বাহুকে xy। তাহলে xy ইকুয়াল টু, x কোণের সামনের বাহু yz। বাস, সবকটাতেই কারণ একই। কারণ হচ্ছে কোন ত্রিভুজের সমান কোণের বিপরীত বাহুগুলি সমান হয়। নাম্বার 2 দেখো, এখানে বলেছে যে সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো ত্রিভুজের ছবি দিয়েছে, এরা সমদ্বিবাহু ত্রিভুজ। আমাদের দেখাতে হবে কোন কোণগুলো সমান। তাহলে প্রথমে আমি, ধরো এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে 1 নম্বরটা দেখি কি দেওয়া আছে, AB 5 সেন্টিমিটার, BC 5 সেন্টিমিটার। তাহলে AB আর BC এই দুটো সমান দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, আমরা এর আগের উপপাদ্য থেকে আমরা পেয়েছি সমান কোন ত্রিভুজের সমান বাহুর সামনের কোণগুলো সমান হয়। সমান বাহুর সামনের কোণগুলো সমান হয়। তাহলে এই যে সমান বাহু, এটা আর এটা তো সমান,
তাহলে বিসির সামনের সমান বাহুর সামনের কোণ, তার মানে বিসি বাহুর সামনের কোণ কোনটা? এ। আর এবি বাহুর সামনের কোণ কোনটা? সি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোণ এ ইকুয়াল টু কোণ সি। পরিষ্কার করে লিখতে গেলে কি লিখবো? কোণের নামটা কিভাবে লিখবো? কোণ বিএসি। কোণ বিএসি ইকুয়াল টু কোণ সি মানে এ সি বি। এই দুটো সমান। কারণ কি? কোন ত্রিভুজে সমান বাহুর সামনের কোণগুলি বা বিপরীত কোণগুলি সমান, সেই জন্য এই কোণ দুটো সমান হলো। সিমিলারলি নাম্বার 2, এখানে দেখো PQ বলেছে 8 সেন্টিমিটার, PR বলেছে 8 সেন্টিমিটার, QR বলেছে 7 সেন্টিমিটার। এই 7 সেন্টিমিটার দিয়ে আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে কোণ দুটো সমান। এই দুটো সমান, তাহলে এই দুটো যদি সমান হয় এদের সামনের কোণ কোনগুলো, মানে অপোজিট বিপরীত কোণ কোনগুলো সেগুলো দেখতে হবে আমাকে। যেমন PR এর বিপরীত কোণ Q আর PQ বিপরীত কোণ R। তার মানে কোণ Q মানে কি? PQR। PQR ইকুয়াল টু কোণ PRQ। PR সমান। একই কারণ হচ্ছে কোন ত্রিভুজের সমান বাহুগুলির বিপরীত কোণগুলিও সমান।